নাম্বার সিস্টেমের তোমাদের টাইপ 1 এর নাম্বারের যে শ্রেণী বিভাজন হয়ে থাকে সেই শ্রেণী বিভাজন নিয়ে তোমাদের আগের ক্লাসে আমি ডিসকাস করেছি। তো আজকে হচ্ছে এই শ্রেণী বিভাজনের উপর ভিত্তি করে কী ধরনের প্রশ্ন তোমাদের বেসিক কিছু কোশ্চেন এখান থেকে এসে থাকে, তো সেই ধরনের কোশ্চেন নিয়ে আজকে ডিসকাস করব। চলো শুরু করি। দেখো, নিচের কোনটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয়? স্বাভাবিক সংখ্যাকে কি করি আমরা? স্বাভাবিক সংখ্যাকে 1 থেকে কাউন্ট করি, 1 2 3 4 এই হিসাবে, অর্থাৎ এগুলি কি কাউন্টিং নাম্বার। অর্থাৎ এই ক্ষেত্রে জিরো কিন্তু ইনক্লুডেড নয়। কি ইনক্লুডেড নয়? জিরো কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ছে না। নেক্সট দেখো, সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান ও অভিহিত মানের গুণফল বের করতে বলেছে। দেখো স্থানীয় মান কি? একটা হচ্ছে স্থানীয় মান, স্থানীয় মান বা যাকে আমরা প্লেস ভ্যালু বলি, আর এটা হচ্ছে কি অভিহিত মান বা যাকে আমরা বলি থাকি ফেজ ভ্যালু। তাহলে ফেজ ভ্যালু কী হয়ে থাকে? ধরো একটা সংখ্যা নিলাম হচ্ছে 5 4 3 2 1। এই সংখ্যাটিতে যদি বলা হয় যে 4-এর স্থানীয় মান কত, অর্থাৎ 4 কোন স্থানে অবস্থান করছে, দেখো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ এর স্থানীয় মান হবে কত না 4000। যদি বলা হয় অভিহিত মান মানে ফেজ ভ্যালু, অর্থাৎ একে দেখে কি মনে হচ্ছে? 4কে 4ই মনে হচ্ছে, তাহলে 4 হচ্ছে আমাদের কি এই ক্ষেত্রে ফেজ ভ্যালু। দেখো তাহলে এই সংখ্যাটিতে কি 4-এর স্থানীয় মান বের করতে বলেছে, তাহলে 4-এর স্থানীয় মান কত হবে? 4000। এবং অভিহিত মান কত আসবে না 4, তাহলে 16000 হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে এই ক্ষেত্রে 16000 হয়ে গেল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হচ্ছে অমূলত সংখ্যা? দেখো মূলত সংখ্যা কি? অর্থাৎ যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এবং কিউ নট ইকুয়াল টু কি হবে? 0, অর্থাৎ কিউ এর মান কি আসবে না? 0 আসবে না, তাকে বলা হয় মূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যার মধ্যে কি হতে পারে? মূলত সংখ্যার মধ্যে কোনো একটা নাম্বার যেটা হচ্ছে রেকারিং, সেটা হতে পারে রেকারিং নাম্বার, যেমন 1.3333 চলছে, এটা মূলত সংখ্যা হতে পারে। আবার কোন সংখ্যা মূলত হতে পারে? যে সংখ্যা হচ্ছে কি ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার মধ্যে যেগুলি রয়েছে, স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বারের মধ্যে, যেমন হচ্ছে 1 2 3 4, কারণ আমাদের 2কে যেরকম 1/2 লেখা যায়, তারপর হচ্ছে 3কে লেখা যাচ্ছে 3/1, তাহলে এগুলি হচ্ছে ন্যাচারাল নাম্বারগুলি কী হচ্ছে? মূলত সংখ্যার মধ্যে পড়ছে। আবার মূলত সংখ্যা কী হতে পারে? যেগুলোকে যেমন 4/7 লিখলাম, তাহলে এটা হচ্ছে একটা কি মূলত সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ যেগুলি, তাহলে সেগুলি হচ্ছে মূলত সংখ্যার মধ্যে পড়ছে। তাহলে এবার দেখো আমাদের কি √4, তাহলে √4 করলে কত আসবে? 2। তাহলে 2টা কি ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ছে, যেটাকে 2/1 হিসেবে প্রকাশ করতে পারি আমরা, তাহলে 2/1 লিখতে পারি। তাহলে p/q আকারে যেহেতু প্রকাশ করা যায়, তাহলে এটা মূলত সংখ্যা হতে পারে না। মানে এটা হচ্ছে মূলত সংখ্যা, এটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। আমাকে বলছে যে অমূলত সংখ্যা কোনটা হবে, তাহলে এটা কি? এটা 3, তাহলে 3/1 হিসেবে লেখা যায়, তাহলে এটাও কি মূলত সংখ্যা একটা, অর্থাৎ অমূলত সংখ্যা নয়। নেক্সট দেখো, আমাদের বলছে √2, তাহলে √2 এর ভ্যালু যদি করি আমরা 1.414213 হয়ে থাকে, তাহলে এবং চলতে থাকে। দেখো অর্থাৎ এই নাম্বারগুলি কি আমার রিপিট হচ্ছে না। যদি রিপিট হয় তাহলে মূলত সংখ্যা হবে, যেহেতু রিপিট হচ্ছে না, নন রেকারিং সংখ্যাগুলি কি হয় না অমূলত সংখ্যা হয়। নন রেকারিং সংখ্যাগুলি অমূলত সংখ্যা। নেক্সট দেখো, নিচের কোনটি হচ্ছে মূলত সংখ্যা? তাহলে মূলত সংখ্যা বললাম আমরা যেগুলি হবে কি আমাদের রেকারিং হবে, অর্থাৎ যেমন 0.333, এটা কি আমাদের মূলত সংখ্যার মধ্যে পড়ছে। অমূলত সংখ্যা যেমন আমাদের বলছে √3, তো আমাদের √3 কি হয়? 1.73 দিয়ে চলতে থাকে √3। আবার পাই, তোমাদের যে পাইয়ের যেটা ভ্যালু আমরা যেটা 22/7 জানি, সেটা 22/7টা কি তোমাদের একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরা হয়, অর্থাৎ এর মানটা কি 22/7 কিন্তু এক্সাক্ট ভ্যালু নয়, অর্থাৎ 22/7 যে আমরা লিখে থাকি সেটা কি এক্সাক্ট ভ্যালু নয়, অর্থাৎ এটাকে যদি আমরা পয়েন্ট হিসেবে করে থাকি, তাহলে পয়েন্ট হিসাবে করলে এটাকে ধরা হয়, পয়েন্ট হিসাবে করলে আমাদের কি এই ভ্যালুটা কিন্তু আসবে না। তাহলে কত আসবে? 3 আমাদের 1.1415, তারপর সামথিং আসতে থাকবে। তাহলে এইখানে এটার মান 7-এর ক্ষেত্রেও তাই, 7-এর ক্ষেত্রেও এর মান কি হচ্ছে? প্রায় আসছে, অর্থাৎ এটা কি মিলবে না কখনোই। যেহেতু তোমাদের এই ক্ষেত্রে অর্থাৎ রেকারিং হবে না, অর্থাৎ ডিজিটগুলি কী হতে থাকবে? চেঞ্জ হতে থাকবে। যার ক্ষেত্রে ডিজিট চেঞ্জ হয় তাকে আমরা অমূলত সংখ্যা বলি, আর যার ক্ষেত্রে কী হবে? ডিজিটগুলি সেম ডিজিট আসতে থাকবে, তাকে বলবো হচ্ছে মূলত সংখ্যা। নেক্সট, পাই হচ্ছে কোন ধরনের সংখ্যা? তাহলে পাই হচ্ছে কি আমাদের একটা অমূলত সংখ্যা, অর্থাৎ এর ভ্যালুটা কি হতে পারে? এটা হচ্ছে নন রেকারিং বা চেঞ্জ হতে হয়।
দুটি অযুগ্ম সংখ্যার যোগফল সর্বদা কেমন হবে? দেখো দুটো অযুগ্ম সংখ্যা, আমি যদি দুটো অযুগ্ম সংখ্যা নিই 7 + 3 তাহলে 10 হচ্ছে, আবার কি 5 + 9 নিলাম তাহলে কত হচ্ছে 14 হচ্ছে। অর্থাৎ যে যোগফলটা আসবে সেটা কি আসবে? একটা যুগ্ম সংখ্যা আসবে, ইভেন নাম্বার আসবে। তাহলে দুটো অযুগ্ম সংখ্যার যোগফল কি হয় না যুগ্ম সংখ্যা হয়। তাহলে কি সংখ্যা হবে? যুগ্ম সংখ্যা। নেক্সট কোশ্চেন, জিরো কোন ধরনের সংখ্যা? এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম তোমাদের সাথে যে জিরো হচ্ছে কি ধরনের সংখ্যা। জিরো হচ্ছে কি বলছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। মনে রাখবে জিরো ধনাত্মক ঋণাত্মক কোনোটাই নয়, ধনাত্মকও নয় ঋণাত্মক সংখ্যাও নয়। বলছে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যাও কিন্তু নয়, এটা হচ্ছে যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা কাকে বলে থাকি? অর্থাৎ যাকে 2 দিয়ে ভাগ করার পর আমাদের 2 দিয়ে ভাগ করার পর কি হবে? ভাগ মিলে যাবে। অর্থাৎ ভাগশেষ কত আসবে না ভাগশেষ আসবে আমাদের কত? 0। যার ক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 0 আসবে। 2 দিয়ে ভাগ করার পর ভাগশেষ 0 আসবে। এবার যদি আমরা 0কে যদি 2 দিয়ে ভাগ করি দেখো কত হয়? 0। অর্থাৎ ভাগশেষ এই ক্ষেত্রে কত আমাদের? 0। তাহলে 0কে কী হিসেবে লেখা যায় না যুগ্ম সংখ্যা হিসেবে লেখা যায়। নেক্সট কোশ্চেন, -5 এবং 4 এর মাঝে কতগুলি পূর্ণ সংখ্যা আছে? তাহলে পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 0 মাঝখানে থাকে, তারপর কি আমরা এইভাবে এই পাশে হচ্ছে +1 +2 +3 +4 এইভাবে ধরে ধরে যাব +4। আবার এই পাশে আসলে কি -1, তারপর আসবে -2 -3 তারপর -4, এরকমভাবে চলতে থাকবে। তারপর মাইনাস কত আসবে না 5 আসবে। দেখো এই ক্ষেত্রে বলেছে আমার যে -5, এই -5 এবং হচ্ছে 4টা কী হিসেবে আছে? প্লাস হিসেবে আছে। এর মাঝে কতগুলি পূর্ণ সংখ্যা আছে? তাহলে 1 2 3 4 5 6 7 8 কটা পূর্ণ সংখ্যা রয়েছে? 8টি হচ্ছে পূর্ণ সংখ্যা রয়েছে। তাহলে অ্যান্সার কী হবে? 8। তাহলে এই ক্ষেত্রে 8টি কী রয়েছে? পূর্ণ সংখ্যা। ও 1 থেকে 100 পর্যন্ত যুগ্ম সংখ্যার সংখ্যা কতগুলি? দেখো 1 থেকে 100 পর্যন্ত কতগুলি যুগ্ম সংখ্যা রয়েছে? তাহলে 1 থেকে 100 পর্যন্ত যুগ্ম সংখ্যা দেখো কীভাবে বের করবে? লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার আমাদের ডিফারেন্স দিয়ে ভাগ করব। লাস্ট নাম্বার কত বলেছে আমাদের? 100 প্লাস কী হবে? 1 হবে। এটা একটু মনে রাখবে, ঠিক আছে? আমাদের লাস্ট নাম্বার হচ্ছে 100, ফার্স্ট নাম্বার কত? আমাদের যুগ্ম সংখ্যা শুরু হয় কত দিয়ে? 2 দিয়ে। এবং দেখো এই ডিফারেন্সটা বলেছে, অর্থাৎ যুগ্ম সংখ্যার মধ্যে যে কোনো যুগ্ম সংখ্যার মধ্যে 2 4 6 8 এদের মধ্যে ডিফারেন্স কত হয় না 2 হয়। এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে ডিফারেন্সটা কত? 2 প্লাস কত আমাদের 1। তাহলে 98 ডিভাইডেড বাই 2 প্লাস 1 তাহলে 49 50। অর্থাৎ এই ক্ষেত্রে যুগ্ম সংখ্যার সংখ্যা কতগুলি না 50। কত আসবে না 50টি যুগ্ম সংখ্যা রয়েছে। 1 থেকে কত পর্যন্ত? আমাদের 100 পর্যন্ত মোট যুগ্ম সংখ্যার সংখ্যা কয়টি না মোট যুগ্ম সংখ্যার সংখ্যা হচ্ছে 50টি বা 50। তোমরা জানো যে এছাড়া মৌলিক সংখ্যা, অর্থাৎ যদি মৌলিক সংখ্যার সংখ্যা বলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার সংখ্যা, তাহলে 1 থেকে 100-এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলি রয়েছে? আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা রয়েছে কতগুলি না 25। আর যদি বলা হয় যে 1 থেকে 50 পর্যন্ত তাহলে 15টি মৌলিক সংখ্যা রয়েছে। আর যৌগিক সংখ্যা যদি বলা হয় আমাদের যৌগিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যৌগিক সংখ্যা রয়েছে মোট 74 রয়েছে কি যৌগিক সংখ্যা। নেক্সট, সংখ্যাটি কোন ধরনের সংখ্যা? দেখো এটা কি নন রেকারিং, অর্থাৎ রিপিট হচ্ছে না। দেখো এখানে 0.10 তারপর 100 তারপর আবার কি 1000। তাহলে এই ধরনের সংখ্যাকে আমরা কি বলে থাকি না অমূলদ সংখ্যা। কি সংখ্যা বলে থাকি? অমূলদ সংখ্যা। নেক্সট দেখো 9350 সংখ্যাটিতে দুটি 3 এর স্থানীয় মানের পার্থক্য কত? বলছে দুটি 3 রয়েছে, যে দুটি 3 রয়েছে তার স্থানীয় মানের পার্থক্য বের করতে বলছে। দেখো দুটো আমাদের এখানে দুটো 3 কোনটা? এই একটা 3 আর এই একটা 3। এর হচ্ছে স্থানীয় মানের পার্থক্য। দেখো আমাদের 3 এর স্থানীয় মান একটু জানলাম, তাহলে এই ক্ষেত্রে আমাদের 3 এর স্থানীয় মান কত হবে? 5-এর পরে কটা ঘর রয়েছে? 1 2 3 4 5 6 7, অর্থাৎ আমাদের 0 হবে কয়টায় না হচ্ছে 7টি। 3 3 6 1 7। এবার কি তার থেকে মাইনাস করতে হবে কত? 3 এর পরে কটা 0? 3টা 0, 2টো 0, 360 রয়েছে। তাহলে জাস্ট মাইনাস করলেই হবে। তাহলে 007, অর্থাৎ 700 যেখানে অপশন আছে আমাদের এটাই হয়ে যাবে অ্যান্সার, বাকিটা বিয়োগ করার প্রয়োজন পড়বে না। জিরো সংখ্যাটি হলো, দেখো WBCS মেন্স 2018-তে কোশ্চেন এসেছে, তো জিরো সংখ্যাটি কী? তাহলে জিরো সংখ্যা বলছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। জিরো সংখ্যা বলছে অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। আমরা একটু আগে দেখলাম পূর্ণ সংখ্যা সিরিজে কী আসে? 0 আসে।
তাই না? 0 এই ক্ষেত্রে -1 -2 এরকমভাবে চলতে থাকে, আবার ওই পাশে কি +1 +2 এইভাবে চলতে থাকে। তাহলে এগুলি কি পূর্ণ সংখ্যা হয়ে থাকে, অর্থাৎ 0টাকে পূর্ণ সংখ্যার মাঝে ফেলা হয়। এবার বলছি পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয়, 0কে মূলত সংখ্যা বলা হয় কারণ p/q আকারে প্রকাশ করা যায়, এটা ইকুয়াল কত হয় 0। তো 0 ইকুয়াল লিখতে পারি আমরা 0/1, তাহলে 0 হচ্ছে। মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়, অবশ্যই বাস্তব সংখ্যা সব সংখ্যাই কি বাস্তব সংখ্যা, যে -1 প্লাস হোক বা পাই হোক, আমাদের ইউলার নাম্বার হোক, যে কোনো নাম্বারকেই বাস্তব সংখ্যার মধ্যে পড়ে। তাহলে কি হবে, 0 হচ্ছে অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা অবশ্যই, মূলত সংখ্যা অবশ্যই, এবং অবশ্যই হচ্ছে কি বাস্তব সংখ্যা। তাহলে অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখ, যমজ মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা কোনগুলি, যেটাকে বলা হয় টুইন প্রাইম বলা হয় যমজ মৌলিক সংখ্যা। তাহলে যমজ মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স কী হতে হবে, এরকম পরপর হবে, অর্থাৎ ডিফারেন্সটা কত হতে হবে 2 হতে হবে, এবং দুটোই কী হবে মৌলিক সংখ্যা হবে। দেখো আমাদের 2, 3 এটার মধ্যে ডিফারেন্স 1, আর এই ক্ষেত্রে ডিফারেন্স কত 2, কিন্তু এরা কি মৌলিক সংখ্যা নয়। 3, 5 দেখো এদের মধ্যে ডিফারেন্স 2, এবং 3 এবং 5 এই দুটোই কি মৌলিক সংখ্যা, তাই 3 এবং 5 কি হবে আমাদের টুইন প্রাইম। নেক্সট, 10 থেকে 100 লিখতে কতগুলি 7 কতগুলি ব্যবহার করা হয়, বলছে যে 7, আমাদের 7 কতগুলি ব্যবহার করা হয়, আমাদের কি 10 থেকে হচ্ছে 100 পর্যন্ত যদি সংখ্যা লিখতে যাই তাহলে 7কে আমরা কত ব্যবহার করব। দেখো আমরা যদি 7কে ব্যবহার করি, অর্থাৎ 10 থেকে যদি আমরা 100 পর্যন্ত লিখি, তাহলে 100 পর্যন্ত লিখতে গিয়ে প্রথমে হচ্ছে কি 17 7 ব্যবহার করা হবে, তারপর কি 27-এর 7 ব্যবহার করতে পারি, 37, তারপর হচ্ছে 47, তারপর 57, তারপর 67। এবার যখনই 70 চলে আসবে তখন 7 আসবে, 71, 72, 73, 74, ঠিক একরকমভাবে 75, 76, 77, 78, 79, তারপর 80 চলে আসবে, তারপর কি 87, তারপর হচ্ছে 97। তাহলে এই সংখ্যাগুলিতে আমাদের 7কে ব্যবহার করা হবে। এবার দেখো 7 কতগুলি ব্যবহার করা হচ্ছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই ক্ষেত্রে দেখো দুটো, 13, 2, 15, 16, 17, 18 এবং হচ্ছে 19। তাহলে টোটাল 7 কটি ব্যবহার করা হচ্ছে না 19টি, অর্থাৎ 19টি আমরা কী ব্যবহার করব না 7 ব্যবহার করব। ঠিক আছে, তাহলে কত হবে আমাদের 19, সংখ্যাটি কত হবে 9। যদি বলা হয় যে 4 কত ব্যবহার করব, আমরা 10 থেকে 100 পর্যন্ত লিখতে গিয়ে 4কেও ব্যবহার করব, যদি 1 থেকে 100 বলতো তাহলে কত হতো সংখ্যা না 20টি সংখ্যা হতো। আমাদের 7-এর ক্ষেত্রে কটি হতো 20টি সংখ্যা। যদি বলতো যে 2 কত ব্যবহার করা হবে, ঠিক একই নাম্বার আসতো। 3 এর ক্ষেত্রে ওই সেম একই নাম্বার আসবে, যদি 10 থেকে 100 বলে তাহলে লিখবো 19টি, এবং হচ্ছে 1 থেকে যদি 100 বলা হয় তাহলে 1 বাদ দিয়ে 0 বাদ দিয়ে সেটা আলাদা হয়ে যাবে, কারণ 100-এও 1 থাকে এবং 1-এও 1 রয়েছে। নেক্সট, 23 এবং 43-এর মধ্যে কতগুলি যৌগিক সংখ্যা রয়েছে, তো 23 এবং 43-এর মধ্যে যৌগিক সংখ্যা দেখো, 23-এর পরে যৌগিক সংখ্যা কী হতে পারে 24, 24। নেক্সট 25কে ভাগ করা যাচ্ছে, যৌগিক সংখ্যা কি, অর্থাৎ যার হচ্ছে যাকে আমাদের এক ভিন্ন হচ্ছে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ যার হচ্ছে 3টি মানে 2-এর বেশি কি আমাদের উৎপাদক থাকে বা ফ্যাক্টর থাকে। তাহলে 26কেও ভাগ করা যাচ্ছে, 27কে যায়, 28কে যায়, বাট 29 একটা কি মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নয়, কারণ 29কে এক ছাড়া বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। নেক্সট হচ্ছে 30 রয়েছে, 32 রয়েছে, 34 রয়েছে, 35 রয়েছে, 36, 37 মৌলিক সংখ্যা। নেক্সট আমাদের কি 38, 39, 40, 41 মৌলিক, 42। তাহলে যেহেতু মধ্যে বলেছে 23 থেকে 43-এর মধ্যে, তাহলে সংখ্যা কতগুলি আসলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। অর্থাৎ এই ক্ষেত্রে টোটাল যৌগিক সংখ্যা কত হবে না 14টি। 14টি কি রয়েছে আমাদের এই ক্ষেত্রে টোটাল যৌগিক সংখ্যা রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন জোড়া হচ্ছে সংখ্যাগুলি পরস্পর সহমৌলিক বা রিলেটিভ প্রাইম। রিলেটিভ প্রাইম হওয়ার শর্ত কি, পরস্পর মৌলিক কখন হয়, যখন তাদের গসাগু কত আসবে 1 আসবে, যে ক্ষেত্রে গসাগু 1 আসবে। গসাগু 1 আসা মানেটা কি, অর্থাৎ দুটো সংখ্যাকে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যার মধ্যে কোনোটাকেই ভাগ যাবে না, তাহলে কি আসবে গসাগু 1 আসবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখো 24 এবং 48 এই দুটো সংখ্যাকে 2 দিয়ে ভাগ যায়, কারণ জোড় সংখ্যা। এই দুটো সংখ্যাকেও দেখো 2 দিয়ে ভাগ যাচ্ছে, জোড় সংখ্যা। এই দুটোও কি জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে গসাগু কখনোই 1 আসবে না। একমাত্র এই দুটো সংখ্যার ক্ষেত্রেই আমাদের কি হচ্ছে 1 ছাড়া এই দুটো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। নেক্সট, নিচের কোনটি হচ্ছে একটি মৌলিক সংখ্যা। দেখো এই যে সংখ্যাগুলি আছে বলছে কোনটা হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যখন কোনো একটা মৌলিক সংখ্যা বের করতে হয়, তাহলে মৌলিক সংখ্যা ধরো আমি 54কে নিচ্ছি, তাহলে 54 মৌলিক কি না বের করার জন্য, এটা টেস্ট করার জন্য আমরা কি করব, এর উপরের যে সংখ্যা রয়েছে, অর্থাৎ এর উপরের যে সংখ্যাগুলির মধ্যে
কোনো একটা সংখ্যা যদি বর্গ সংখ্যা হয়, ঠিক আছে, কীরকম? তাহলে 54-এর আমাদের জানি 7 7 49, 8 কত হয় 64, 64, এই 64 কার বর্গ না 64 হচ্ছে 8-এর বর্গ। তাহলে এই 8-এর নিচে আমরা দেখব যে কোন কোন সংখ্যা দিয়ে এই 54-কে ভাগ যায়। যদি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে 54 কী হবে, ভাগ গেলে কী হয়ে যাবে, যৌগিক সংখ্যা। কারণ আমাদের তো 54-এর অর্থাৎ 27 অবধি ভাগ করে দেখা সম্ভব নয়। তার নিচে সংখ্যা অর্থাৎ আমরা কী করব, এর উপরের বর্গ সংখ্যাটা নিব এবং সেটা কোন সংখ্যার বর্গ সেটা দেখব, সেই সংখ্যার নিচের যে সংখ্যাগুলি রয়েছে সেগুলি দিয়ে আমরা ভাগ করে টেস্ট করে দেখব। যেমন এই ক্ষেত্রে 8-এর নিচে কত 1 দিয়ে তো যে কোনো সংখ্যাকে ভাগ হবে না, তাহলে 2 দিয়ে 54-কে যাচ্ছে, তাহলে 54-কে টেস্ট হয়ে গেল আমাদের 2 দিয়ে। তারপর 3 দিয়ে টেস্ট করে দেখব 4 দিয়ে। যেমন 39-এর ক্ষেত্রে আমরা কী করতে পারি, 7-এর নিচের সংখ্যা কোনো দিয়ে টেস্ট করতে পারি। যেমন 2 দিয়ে টেস্ট করলে মিলছে না, 3 দিয়ে দেখো মিলে যাচ্ছে, তাহলে এটা কি, অবশ্যই যৌগিক সংখ্যা। তারপর কি আমাদের 68-এর উপরে কত আছে আমার সংখ্যা, 68-এর উপরে বর্গ সংখ্যা হচ্ছে আমাদের কি 9 9 81, তাই না, 81, অর্থাৎ 9-এর নিচে কোনো না কোনো সংখ্যা দিয়ে যদি যৌগিক হয় অবশ্যই ভাগ মিলবে। দেখো 1 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকে মিলে গেছে। তাহলে এটাকে কি একমাত্র এই সংখ্যাটি হচ্ছে এমন সংখ্যা যেটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, ঠিক আছে। কীরকম, যেমন 89-এর উপরের কী সংখ্যা রয়েছে আমার 10 10 100, অর্থাৎ 10-এর নিচে কোনো না কোনো সংখ্যা দিয়ে অবশ্যই ভাগ যেতে হবে 89-কে। দেখো 2 দিয়ে যাচ্ছে না কারণ মৌলিক সংখ্যা নয়, এটা কি জোড় সংখ্যা নয়। 3 দিয়ে যেতে গেলে কি 8 9 কত 17, অর্থাৎ অঙ্কগুলির যোগফল কী হতে হয়, অঙ্কগুলির যোগফল আমাকে 3 দ্বারা কী হতে হয়, বিভাজ্য হতে হয়। 8 9 17 যাচ্ছে না। আবার 4 দিয়ে তো যাওয়ার প্রশ্নই আসে না, জোড় সংখ্যা নয়। 5 দিয়ে যাওয়ার প্রশ্ন আসে না, 0 এবং 5 লাগবে। 6 দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ যেতে হলে 2 দিয়ে ভাগ যেতে হবে, আর 2 দিয়ে ভাগ কি আমাদের জোড় সংখ্যা হলেই যাবে। আবার কি 7 দিয়ে দেখো আমাদের 7 1 7 19, 7 2 14 যাচ্ছে না। 8 দিয়েও যাচ্ছে না, জোড় সংখ্যা লাগবে। 9 দিয়েও যাচ্ছে না, 3 দিয়ে না গেলে 9 দিয়ে যাবে না, আর 10 দিয়ে যাওয়ার তো প্রশ্নই নেই। অর্থাৎ এই অবধি আমরা টেস্ট করে দেখব, তার উপরে কোনো সংখ্যা দিয়ে আমরা কিন্তু টেস্ট করে দেখব না যে সেই সংখ্যাকে যায় কি না, ঠিক আছে। তাহলে এটা হলো কি একটা মৌলিক সংখ্যা। দেখো 4টি মৌলিক সংখ্যাকে ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে। প্রথম 3টি সংখ্যার গুণফল 255 এবং শেষ 3টি সংখ্যার গুণফল বলা আছে 1955। বৃহত্তম মৌলিক সংখ্যাটি কত? দেখো 4টি মৌলিক সংখ্যাকে বলা আছে এবং ঊর্ধ্বক্রমে সাজানো হয়েছে, মানে 4টি মৌলিক সংখ্যা নিলাম, মানে পরপর মৌলিক সংখ্যা নিতে হবে তা নয়, অর্থাৎ 3 5 7 এরকম নয়, 4টি যে কোনো মৌলিক সংখ্যা নিয়েছি, কিন্তু যে 4টা নিব সেই 4টা কী হবে, ঊর্ধ্বক্রমে হবে। অর্থাৎ 3-এর পরে দেখা গেল আমি 5 না নিয়ে 7 নিলাম, 3-এর পরে 7 নিলাম, 7 নিতে পারি। তারপরে আমি 11 না নিয়ে 17 নিতে পারি, কিন্তু 3টাকে আমরা ঊর্ধ্বক্রম হিসেবে লিখব এবং প্রথম 3টাকে যদি গুণ করি গুণফল কত হয় 255। তাহলে আমরা কি করব, গুণফল যেহেতু বলছে 255-কে ভেঙে দিই, দেখি কত দিয়ে যায়, 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 5 25, 5 1 5। আবার ঠিক একই রকমভাবে আমাদের এই ক্ষেত্রে যাচ্ছে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, তাই না, 3 17 51। অর্থাৎ এই ক্ষেত্রে 3টা সংখ্যা আমরা পেলাম, ঠিক আছে, একটা পেলাম 3, একটা পেলাম 5, একটা বললাম হচ্ছে 17। এবার এই সংখ্যাটা বাদ দিয়ে বাকি 3টা, অর্থাৎ এইখানে চতুর্থ সংখ্যাটি রয়েছে, এই চতুর্থ সংখ্যাটির অর্থাৎ এই বাকি 3টি যদি গুণ করি, দেখো বলেছে বাকি 3টির গুণফল কত 1955। তাহলে 1955-কে আমরা ভেঙে দিই 1955। 1955-কে যদি ভাঙি তাহলে হচ্ছে 5 দিয়ে করি, আমাদের 3 5 হচ্ছে 15, 5 9 কত, 3 5 15, 5 9 45, থাকলো কত 1। এবার কি আবার কি আমরা ভাঙতে পারি হচ্ছে কত দিয়ে, এটাকে 17 দিয়ে যাবে, 17 দিয়ে 34, 3 17 51। দেখো এইখানে পরের সংখ্যাগুলি কি, একটা 5, একটা 17, আর একটা কত 23। অর্থাৎ দেখো 5 17 তো এর আগে পেয়েছিলাম, বাকি সংখ্যাটা কত 23। অর্থাৎ এই যে আমাদের স্টার মার্কের যে জায়গা, মানে বড় সংখ্যাটি, সবথেকে বড় সংখ্যাটি কত হবে 23, অর্থাৎ 3 5 17 এবং হচ্ছে 23 আমরা সংখ্যা নিয়েছিলাম। দেখো তাহলে এই ক্ষেত্রে আমরা 19টি কোশ্চেন আজকে ডিসকাস করলাম। তো এর বেসিক পার্টটা তোমাদের আমি এর লিঙ্ক দিয়ে দিব তো ভিডিও শেষে তোমাদের, তো তোমরা ওই পার্টে যদি কোথাও মনে হয় যে না কোনো প্রবলেম আছে তাহলে দেখে নিও অবশ্যই। আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। ততক্ষণ অবধি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, ততক্ষণ অবধি ভালো থেকো, অল দ্য বেস্ট।